মধ্যপ্রাচ্যের আকাশে এখন আর মেঘ ভেসে বেড়ায় না, ভেসে বেড়ায় এক অদৃশ্য আতঙ্ক। যে আতঙ্ক কোনো সাইরেন বাজিয়ে আসে না, যে ধ্বংসযজ্ঞ সৃষ্টি করতে কোনো পূর্বাভাসের প্রয়োজন হয় না। কল্পনা করুন এমন একটি অস্ত্র যা শত্রুপক্ষের রেডারে ধরা পড়লেও তাকে থামানো যায় না, যা শব্দের চেয়ে বহুগুণ দ্রুতগতিতে ছুটে এসে লক্ষ্যভেদ করে, কিন্তু তার গতিপথ এমন রহস্যময় যে পৃথিবীর কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই যেন তার পরবর্তী পদক্ষেপ অনুমান করতে পারে না। ইরান তার শত্রুদের জন্য এমনই এক দুঃস্বপ্ন নিয়ে হাজির হয়েছে, যার নাম সেজ্জিল-2। কিন্তু এই অস্ত্রটি কেবল ধ্বংসের নাম নয়, এটি এক চ্যালেঞ্জ যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরাপত্তা বলয়কে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। আজকের এই প্রতিবেদনে আমরা সেই রহস্যময় অস্ত্রের গল্প বলবো, যা বিশ্বজুড়ে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। তেহরান এখন যুদ্ধের মোড়ে দাঁড়িয়ে শুধু প্রতিরোধ করছে না, বরং নতুন নতুন কৌশলে শত্রুদের চমকে দিচ্ছে। ইদানিং মধ্যপ্রাচ্যের রাজনীতি ও সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই ইরান একের পর এক নতুন ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে বিশ্বকে জানান দিচ্ছে যে তাদের সামরিক সক্ষমতা আর আগের মতো নেই। তারা এখন অনেক বেশি আধুনিক, অনেক বেশি ভয়ঙ্কর। সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে সেজ্জিল-2 ক্ষেপণাস্ত্র, যার গতি ও ধ্বংস ক্ষমতা নিয়ে শুরু হয়েছে নতুন তথ্যের রোলার কোস্টার রাইড। এই ক্ষেপণাস্ত্রটি কতটা ভয়ঙ্কর তা এখন বিশ্বজুড়ে নতুন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইরান এখন মধ্যপ্রাচ্যের আকাশে একের পর এক ঝড় তুলেছে। শত্রুদের শক্ত ঘাঁটিগুলোকে লক্ষ্য করে তারা আধুনিক সব ক্ষেপণাস্ত্র ছুড়ে সামরিক সক্ষমতার যে বার্তা দিচ্ছে তা কোনো সাধারণ সতর্কবার্তা নয়, এটি এক স্পষ্ট ঘোষণা। ভয়ঙ্কর এই সেজ্জিল-2 ক্ষেপণাস্ত্রকে অনেকে ড্যান্সিং মিসাইল বা নৃত্যরত ক্ষেপণাস্ত্র বলে ডাকছেন। নামটি শুনতে হয়তো বেশ সুন্দর মনে হচ্ছে, কিন্তু এর কার্যকারিতা অত্যন্ত ভয়ঙ্কর। এটি শব্দের গতির চেয়েও বহুগুণ বেশি ক্ষমতাসম্পন্ন একটি শক্তিশালী অস্ত্র। ইরানের গণমাধ্যম জানিয়েছে এই অস্ত্রটি শব্দের চেয়ে প্রায় 13 গুণ বেশি গতিসম্পন্ন। এর অর্থ হলো শত্রুপক্ষের কাছে এটি ধরা দেওয়ার আগেই তাদের উপর আঘাত হানবে। যখন তারা বুঝতে পারবে আক্রমণ হচ্ছে, ততক্ষণে ব্যাপারটা অনেক দেরি হয়ে যাবে। রোববার প্রথমবারের মতো এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে এক প্রতিবেদনে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল প্রেস টিভি। এই নিক্ষেপণ কেবল একটি পরীক্ষা ছিল না, বরং এটি ছিল শত্রুদের প্রতি একটি কঠোর বার্তা। ঠিক একই দিনে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের 16তম দিন পার করছিল। এই গুরুত্বপূর্ণ দিনটিতে সেজ্জিল-2 এর আবির্ভাব ঘটলে বিশ্লেষকরা বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে নিয়েছেন। সেজ্জিল ক্ষেপণাস্ত্রকে নৃত্যরত ক্ষেপণাস্ত্র ছাড়াও সাজ্জিল এবং আশুরা নামেও ডাকা হয়। তবে এই নামগুলোর আড়ালে যে প্রযুক্তি লুকিয়ে আছে তা ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হওয়া আরও বেশি গর্বের বিষয় তাদের কাছে। এটি একটি শক্তিশালী মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র যা যুদ্ধের ময়দানে নতুন মাত্রা যোগ করেছে। এই ক্ষেপণাস্ত্রের সক্ষমতা নিয়ে নানা জল্পনা থাকলেও তথ্যগুলো আরও ভয়ঙ্কর চিত্র তুলে ধরে। এটি সর্বোচ্চ 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ভাবুন তো, 2000 কিলোমিটার মানে কত দূর? এই দূরত্বের মধ্যে থাকা যে কোনো শত্রুঘাঁটি বা গুরুত্বপূর্ণ স্থাপনা এই ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসে। 2 স্তরের এই ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ 700 কেজি বিস্ফোরক বহন করতে পারে। 700 কেজি বিস্ফোরক মানে এক মুহূর্তে এক বিশাল ধ্বংসযজ্ঞ। যুদ্ধের নিয়ম হলো শত্রুকে সর্বোচ্চ ক্ষতি করা এবং নিজের সর্বনিম্ন ক্ষতি রাখা। সেজ্জিল-2 সেই নিয়মে প্রতিফলন। এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় তরল জ্বালানির পরিবর্তে সলিড জ্বালানি ব্যবহার করা হয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তিক দিক। তরল জ্বালানি ভরতে অনেক সময় লাগে এবং এটি বিপজ্জনকও, কিন্তু সলিড জ্বালানি ব্যবহারের কারণে এই ক্ষেপণাস্ত্র খুব দ্রুত এবং যে কোনো মুহূর্তে নিক্ষেপ করা সম্ভব। শত্রু যখন প্রস্তুতি নিতে থাকে তার আগে এই অস্ত্র নিক্ষেপের সুযোগ থাকে। এই ক্ষেপণাস্ত্রকে যে কারণে ন্যূনতম ক্ষেপণাস্ত্র বা ড্যান্সিং মিসাইল বলা হয়, তার পেছনে রয়েছে এর অসাধারণ কৌশলগত দক্ষতা। সাধারণত ক্ষেপণাস্ত্রগুলো একটি নির্দিষ্ট গতিপথে ছুটে যায়, যা রাডারে ধরা পড়লে প্রতিরক্ষা ব্যবস্থা তা নস্যাৎ করতে পারে। কিন্তু সেজ্জিল-2 উচ্চতায় কৌশলী গতিপথ পরিবর্তনের সক্ষমতা রাখে। এটি আকাশে এমনভাবে দিক বদলায় যেন তা কোনো নর্তকের মতো নাচছে। এই নাচের ফলে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে যায়। তারা বুঝতেই পারে না যে ক্ষেপণাস্ত্র আসলে কোন দিক থেকে আসছে। এই অনিশ্চয়তা এবং অপূর্ব কৌশল একে ডান্সিং মিসাইল নামে অভিহিত করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী সেজ্জিল ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য 18 মিটার, এর ব্যাস 1.25 মিটার এবং ওজন প্রায় 12,600 কেজি। এই বিশালাকার মেশিনটি যখন আকাশে তীব্র বেগে ছুটে চলে তখন তা দেখতে অবিশ্বাস্য লাগলেও এর ধ্বংসাত্মক শক্তি ভয়ঙ্কর।
গত শতকের 90-এর দশকে সেজ্জেল ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করে ইরান এবং 2008 সালে তা সম্পন্ন হয়। একই বছরে প্রথমবারের মতো পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছিল ক্ষেপণাস্ত্রটি। তখন থেকে ইরান এই প্রযুক্তির আরও উন্নতি ঘটাচ্ছে। সেজ্জেল ক্ষেপণাস্ত্রের দুটি সংস্করণ রয়েছে, সেজ্জেল 1 এবং সেজ্জেল 2। এর মধ্যে সেজ্জেল 1 স্বল্প পাল্লার এবং সেজ্জেল 2 মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। রোববার সেজ্জেল 2 সংস্করণটি ব্যবহার করেছে তেহরান, যা আরও উন্নত এবং ভয়ঙ্কর। সব মিলিয়ে সেজ্জেল 2 ক্ষেপণাস্ত্র ব্যবহারের মধ্য দিয়ে নিজেদের সামরিক সক্ষমতার নতুন বার্তা দিচ্ছে তেহরান। তারা জানাতে চাইছে যে তারা কোনো মামুলি শক্তি নয়। উন্নত প্রযুক্তি, উচ্চ গতি এবং দীর্ঘপাল্লার কারণে এই ক্ষেপণাস্ত্রকে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর গতি। শব্দের চেয়ে 13 গুণ বেশি গতি, মানে প্রতি ঘন্টায় প্রায় 15,000 কিলোমিটারেরও বেশি গতি। এই বেগে ছুটে আসা কোনো বস্তুকে থামানো বা ধ্বংস করা আধুনিক প্রযুক্তির জন্য বিশাল চ্যালেঞ্জ। শত্রুপক্ষের রাডার যদি এটি ধরাও দেয়, তবুও তা নস্যাৎ করার জন্য তাদের হাতে সময় থাকে না বললেই চলে। এই দ্রুতগতি এবং গতিপথ পরিবর্তনের ক্ষমতা মিলিয়ে একে একটি অজেয় অস্ত্রে পরিণত করেছে। ফলে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উত্তেজনার এই প্রেক্ষাপটে সেজ্জেল 2 এর আবির্ভাব ভবিষ্যতের সংঘাত ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে বিশ্বজুড়ে। বিশ্বনেতারা এখন ভাবছেন আগামীতে কোনো বড় যুদ্ধ বেঁধে গেলে এই ধরনের অস্ত্র কি ধ্বংসাত্মক রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান এখন একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তারা কেবল কথার ফুলঝুরি ছড়াচ্ছে না, বরং কাজের কাজ দেখাচ্ছে। তাদের এই নতুন কৌশল এবং আধুনিক অস্ত্র প্রদর্শন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চমকে দিয়েছে। তারা হয়তো এটি আশা করেনি যে ইরান এতটা দ্রুত এই ধরনের উন্নত প্রযুক্তির অস্ত্র তৈরি করতে পারবে। সেজ্জেল 2 কেবল একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি ইরানের সামরিক শক্তির প্রতীক। এটি শত্রুদের জানান দিচ্ছে যে ইরানকে আগের মতো করে কুড়ে চোখে দেখা আর সম্ভব নয়। এখন তাদের সঙ্গে মোকাবেলা করতে হলে তাদেরও নতুন কৌশল আবিষ্কার করতে হবে। তবে প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি এই চ্যালেঞ্জ মেনে নেবে, নাকি তারাও নতুন কোনো অস্ত্র নিয়ে হাজির হবে? এই প্রশ্নের উত্তর এখনো অনিশ্চিত, কিন্তু এটাই স্পষ্ট যে মধ্যপ্রাচ্যের আকাশে এখন এক নতুন দুঃস্বপ্নের ছায়া ঘুরে বেড়াচ্ছে। ইরানের এই সামরিক অগ্রগতি কেবল তাদের শত্রুদের জন্যই উদ্বেগের কারণ নয়, বরং পুরো বিশ্বের জন্য একটি বড় সতর্কবার্তা। কারণ কোনো একটি দেশের সামরিক শক্তি বৃদ্ধি পেলে তা অন্য দেশগুলোকেও পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য করে। এর ফলে একটি চক্রব্যূহ তৈরি হয় যা সারা বিশ্বকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। সেজ্জেল 2 সেই চক্রব্যূহের নতুন এবং শক্তিশালী একটি কড়ি। ইরান জানিয়েছে এটি তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি, তাদের স্বাধীনতার একটি বড় প্রমাণ। অন্য দেশের উপর নির্ভর না করে নিজেরাই এই ধরনের উন্নত মানের অস্ত্র তৈরি করা সহজ কাজ নয়। এটি ইরানের প্রযুক্তিগত দক্ষতার পরিচয়। এখন কথা হলো, এই ক্ষেপণাস্ত্রের প্রকৃত ব্যবহার কি হতে পারে। ইরান এখন পর্যন্ত একে শত্রুদের ভয় দেখানোর কাজে ব্যবহার করেছে, কিন্তু যদি পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নেয়, যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো বড় আক্রমণ চালায়, তখন কি ইরান এই ভয়ঙ্কর অস্ত্রটি প্রকৃত যুদ্ধে নামাবে? সেই চিন্তাটাও কম ভয়ঙ্কর নয়। 700 কেজি বিস্ফোরক বহনকারী একটি ক্ষেপণাস্ত্র যদি কোনো জনবহুল শহরে বা গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে আঘাত হানে, তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে তা কল্পনা করলেও শিউরে উঠতে হয়। সেজ্জেল 2 শুধু শারীরিক ধ্বংসই ডেকে আনবে না, এটি মানসিক আতঙ্ক তৈরি করবে। শত্রু সেনারা জানবে যে আকাশে যে কোনো দিক থেকে যে কোনো মুহূর্তে তাদের ওপর মৃত্যু নেমে আসতে পারে। এই মানসিক চাপে যুদ্ধে বিশাল ভূমিকা রাখে।